একের পর এক ছোড়া হচ্ছে কাঁদানো গ্যাস। ঢাকা কলেজের ভেতরেও কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছে এবং তাদের জায়গা থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দেখা দিচ্ছে। একই সঙ্গে কিন্তু ঢাকা কলেজের সামনে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের ঠিক বিপরীত অংশটিতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তারা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে। এর আগে মূলত ঘটনার সূত্রপাত ঘটে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী জানিয়েছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের। তিনি জানিয়েছেন যে ঢাকা কলেজের একটি বাস যখন সিটি কলেজের সামনে দিয়ে যাচ্ছিল বেলা 2:30টার দিকে, ঠিক তখনই মূলত এর সূত্রপাত ঘটে। সেখানে সিটি কলেজ শিক্ষার্থীরা বাস থামিয়ে তাদেরকে নানাভাবে নানা রকমের ব্যঙ্গাত্মক কথা বলছিল। সেখানে সূত্রপাত ঘটে। সেই খবর যখন ঢাকা কলেজ ক্যাম্পাসে আসে ঠিক তখনই কিন্তু দেখা গেছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ছুটে যায় সিটি কলেজের অভিমুখে। পরবর্তীতে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে মুখোমুখি সংঘর্ষ সেটি ঘটে। কয়েক দফায় তাদের সঙ্গে যেই আবারও কিন্তু কাঁদানো গ্যাস ছোড়ার যে অবস্থা সেটি কিন্তু চলমান রয়েছে। আবারও পুলিশের জায়গা থেকে কিন্তু আবারও কাঁদানো গ্যাস ছোড়া হচ্ছে। তারপরে শিক্ষার্থীদেরকে কিন্তু নিবৃত করার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। এই যে গলিটি, এই জায়গাটি থেকে কিন্তু ক্যাম্পাসের ভেতরে কাঁদানো গ্যাস কিন্তু ছোড়া হচ্ছে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে। তাদেরকে প্রথমে বুঝিয়ে পাঠানোর চেষ্টা করলেও কিন্তু পরবর্তীতে তারা যায়নি। একের পর এক কিন্তু কাঁদানো গ্যাস কিন্তু ছোড়া হচ্ছে। প্রথমে এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিন্তু তারা ঢিল ছোড়েন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁদানো গ্যাস একের পর এক যে কাঁদানো গ্যাস সেটি কিন্তু ছোড়া হচ্ছে ক্যাম্পাসের ভেতরেই। প্রচন্ড তারা কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু আবারও একজনকে কিন্তু ধরে নেওয়া হয়েছে। সে আসলে কে আমরা একটু জানার চেষ্টা করবো। উনি এটা আসলে কে? একজনকে ধরে নিয়ে এসেছে সেনাবাহিনী। সে আসলে তাকে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে। একজনকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে। একজন ছাড়ানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীরা কিন্তু এসেছেন তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেলেন। যারা ঢিল ছুটছিল তাদের মধ্য থেকে হয়তো একজনকে নিয়ে আসা হয়। পরবর্তীতে কিন্তু এখন তাদেরকে তার শিক্ষার্থী বন্ধুরা কিন্তু তাকে নিয়ে গিয়েছেন। একের পর এক কিন্তু কাঁদানো গ্যাস ছোড়া হচ্ছে এই জায়গাটিতে। প্রথমে আমরা ঢাকা কলেজ কখনো কারো উপরে অন্যভাবে কিছু করি। একজন শিক্ষার্থী বলছিলেন যে তারা প্রথমেই কোনোভাবে কারোর উপর অন্যায়ভাবে কিছু করেন না বলছিলেন। যাকে ধরা হয়েছিল তিনি আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, একেবারে কঠোর অবস্থানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গিয়েছেন। তাদেরকে কয়েক দফায় বোঝানোর চেষ্টা করেছেন দুই পক্ষ থেকে। পরবর্তীতে তারা কঠোর অবস্থানে যান। এই জায়গাটিতে কিন্তু ঢাকা কলেজের যারা সিনিয়ররা রয়েছেন তারা কিন্তু এসেছেন। প্রশাসনের কাছে তারা বলছেন না, এটা কি কোনো কাজ করছেন আপনি বলেন। এটাকে বলেন আপনারা ওখানে আপনি কি করলেন? আপনার না অনেক নাম স্যার আপনি কলেজের মধ্যে ঢাকা কলেজের মধ্যে ভাই আপনি না না আপনি কি করছেন বলেন ভাই বলেন আপনি কি করছেন না মানা আসলে ক্যাম্পাসের মধ্যে আজকে প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটছে
ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা নানা স্লোগান তুলছেন এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যে তাদের এই জায়গা থেকে কিছুটা নমনীয় হয়েছেন। ইতিমধ্যে কাঁদানো গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে ক্যাম্পাসের ভেতরে কেন কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে সেই ধরনের স্লোগান টেনে তারা কিন্তু প্রশাসনের সঙ্গে তাদের প্রতিনিধিরা কথা বলছিলেন এবং ইতিমধ্যে তারা নানা ধরনের স্লোগান টেনে তারা তাদের বিক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করছেন। এই পাশটিতে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আছেন। আবারও কিন্তু শিক্ষার্থীরা আবারও কিন্তু শিক্ষার্থীদের জায়গা থেকে তারা কিন্তু আবারও ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তারা কিন্তু প্রশাসন কেন ক্যাম্পাসে ঢুকলো সেই প্রশ্ন তারা কিন্তু চাইছেন।